সম্মানিত উপস্থিতি, আমরা 12ই রবিউল আউয়াল জুমার দিনে আমরা উপস্থিত হয়েছি। গত জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আপনারা অবগত হয়েছেন, জেনেছেন। শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে মিলাদ করে, শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে মিলাদ করে, মিষ্টি বিতরণ করে, বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য পৃথিবীর জমিনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। যারাই রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, যারাই রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে, যারাই রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য সময় অর্থ ব্যয় করবে, তারাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক, তারাই হবে প্রকৃত আশিক রাসূল, যারা রাসূলের আনুগত্য করবে। আমরা বলেছিলাম, গত জুমায় শুনেছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করো রাসূলকে, ইত্তিবা করো, অনুসরণ করো। তিনি যেভাবে হাঁটতেন সেভাবে হাঁটো, তিনি যেভাবে কথা বলতেন সেইভাবে কথা বলো, তিনি যেইভাবে ব্যবসা বাণিজ্য করতেন সেইভাবে ব্যবসা বাণিজ্য করো, তিনি যে আদর্শ শিখিয়ে দিয়েছেন সেই আদর্শের উপরে কায়েম থাকো, তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পাবে। তো আজকে আপনাদেরকে আমি শোনাবো, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে আপনাদের পাপ থেকে বাঁচার উপায় সমূহগুলো জানায় দিব। তার কারণ হচ্ছে, আমরা অনেকেই আমল করি, অনেক আমল করি, অনেক দান সাদকা করি, কিন্তু আমাদের মধ্যে পাপও বিদ্যমান আছে না নাই? গুনাহ আমাদের মধ্যে আছে না নাই? গুনাহ কিন্তু আজও আছে। বয়স শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমরা আমাদের বদ খাসলতগুলো থেকে, বদ অভ্যাসগুলো থেকে এখনো বেরিয়ে আসতে পারছি না। যেমন করে চুলার মধ্যে যদি আপনি খড়ি দেন, খড়ি যখন আগুনের ছোঁয়া পায়, আস্তে আস্তে ধীরে ধীরে যেমন খড়িটা পুড়িয়ে কাঠ কয়লাতে পরিণত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক তেমন করে আমরা যারা পাপের সাথে লিপ্ত আছি, জীবনে অল্প আমল করছি, এই আমলগুলোকে খড়ির ন্যায় জ্বালিয়ে 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 শেষ করে দিবে। এই জন্য এট ফার্স্ট আমাদের যেইটা পদক্ষেপ নিতে হবে, আমল কম করি সমস্যা নাই, কিন্তু পাপ করা যাবে। আমল কম করি, ইবাদত বন্দেগী কম করি, কিন্তু পাপ থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে হোক না কেন। তাহলে আমরা প্রকৃত মুমিন হতে ইনশাআল্লাহ পারবো। পাপাচার ভালো আমলগুলোকে ধ্বংস করে দেয়। পাপাচার থেকে বিরত থাকা না পর্যন্ত আল্লাহর খাস বান্দা হওয়া সম্ভব নয়। তো এক নম্বরে সর্বপ্রথম এট ফার্স্ট আমাদেরকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে শিরক থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। শিরক হচ্ছে ওই গুনাহ, শিরক হচ্ছে ওই বদ আমল, যে আমলটা আপনার সমস্ত ভালো আমলগুলোকে ধ্বংস করে দেয়। শিরক অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করানো। শিরকের প্রকারভেদ নিয়ে আমরা বেশ অনেক দিন আগেই আলোচনা করেছিলাম, প্রকারভেদ সম্পর্কে। কুফরি যেমন একটা আছে, শিরকের প্রকারভেদ। কুফরিও যদি যারা করে, তাহলেও তাদের আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। কুফরি, যে আপনি আল্লাহর কোরআনের বাণী অস্বীকার করলেন, আপনি কুফরি করে ফেললেন, অর্থাৎ আপনি আর মুসলমানের খাতায় আপনার নাম থাকলো না যদি আপনি কুফরি করেন। তো এই এট ফার্স্ট আমাদেরকে সর্বপ্রথম শিরক থেকে নিজকে হেফাজতে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বর্ণনা করলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন,
যে আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী পাঠিয়েছি, কিতাব প্রেরণ করেছি, আমার ওহী পাঠিয়েছি, যেন তোমরা শিরক থেকে নিজকে হেফাজতে রাখো, শিরক থেকে নিজকে হেফাজতে রাখতে পারো। তার কারণ হচ্ছে যদি তোমরা শিরক থেকে হেফাজতে না থাকো, শিরকের মধ্যে যদি লিপ্ত থাকো, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে নিঃশেষ করে দিবে, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য প্রতি সময় দোয়া চাইতে হবে, আল্লাহ আমাকে শিরক থেকে হেফাজতে রাখো, আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দাও, রব্বুল আলামিন আমার কলবটাকে তুমি পরিষ্কার করে দাও। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কিন্তু আমরা দোয়া তো চাই না, দোয়া চাই আল্লাহ আমাকে বাড়ি দিয়ে দাও, আমার অর্থ দিয়ে দাও, আমার ছেলেকে এটা বানায় দাও, ওইটা বানায় দাও। কিন্তু নিজকে যে গুনাহ থেকে হেফাজতে থাকতে হবে, নিজের জন্য যে দোয়া করতে হবে, এই দোয়া আমরা কেউ করি না। কেউ কি করি? এই দোয়া করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দোয়া চাইতে হবে, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাত আনআমের ৮৮ নম্বরে বর্ণনা করছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হচ্ছে হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে বলেন তো? আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেদায়েতের মালিক। তিনি যাকে ইচ্ছা তাকে তার হেদায়েত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথে পরিচালিত করেন। এই জন্য সব সময় হেদায়েতের জন্য দোয়া চাইতে হবে, আল্লাহ আমাকে হেদায়েত নসিব করে দাও, আল্লাহ আমাকে শক্তি দাও যেন শয়তানের বিরুদ্ধে আমি জিহাদ করতে পারি, শিরক থেকে নিজকে হেফাজতে রাখতে পারি। শিরক মানে অনেকে আমরা বুঝি শুধুমাত্র এই যে পূজা করলাম, এই পূজা করাটাই শিরক। শুধু পূজা করা শিরক না, আপনি যদি পূজাকে সমর্থন দেন তারপরেও আপনার শিরকের গুনাহ কিন্তু চলে আসবে আপনার আমলনামায়। শুধু তাই নয়, আপনি কুফরি না করার পরেও আপনার আমলনামায় কুফরি চলে আসবে। কেমন ভাবে একটু যদি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিই। আমাদের এই সরকারের আগে গত সরকার যখন ছিল, ওই সময় আমরা শুনেছি সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলছে, মন্ত্রী বলছে, কোরআন থেকে জিহাদের আয়াতগুলোকে মুছে ফেলা হোক। এই আয়াত, এই কথাগুলো যদি দলের হয়ে যায় তাহলে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, পুরো দল কুফরির মধ্যে ডুবে যাবে, পুরো দল কুফরির মধ্যে ডুবে যাবে। আবার এখন বর্তমানে দেখা যায় অনেকেই বলে আমরা শরিয়া আইন মানি না। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, শরিয়া আইন মানি না। আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি না, এটা আমার ব্যর্থতা। আমি নামাজ পড়ি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু যদি আপনি নামাজকে অস্বীকার করেন তাহলে বলেন আপনার ঈমান আর থাকলো? থাকলো? কথা বলেন, থাকলো? আপনি রোজা করেন না, রোজা রাখেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু রোজা রাখা যে ফরজ, এইটা আপনি অস্বীকার করলেন। আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন পড়তে জানেন না, কোরআন বুঝেন না, কিন্তু আপনি কোরআনকে সরাসরি অস্বীকার করলেন। বলেন এইটা আপনার কি ঈমান থাকলো? ঈমান কি থাকবে? ঠিক তেমন ভাবে আপনি যদি বলেন আমি শরিয়া আইন মানি না, শরিয়া আইন বাস্তবায়ন করতে আমরা সক্ষম নই, এইটা আমি এখনো এই অবস্থায় পৌঁছাই নাই যে শরিয়া আইন আমি বাস্তবায়ন করতে পারি। কিন্তু দিলের মধ্যে মুসলমানদের তামান্না থাকা লাগবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়া চাই, যে কোনো মূল্য হোক না কেন। শরিয়া আইন যখন আমি বললাম মানি না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সঙ্গে সঙ্গে আপনার ঈমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। এইটা যদি কোনো একজন ব্যক্তির কথা হয় তাহলে ওই একজন ব্যক্তির ঈমান নাই। আবার এইটা যদি পুরো দলের কথা হয়ে যায় তাহলে পুরো দলের ঈমান নাই, আবার ঈমান আনয়ন করতে হবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন শিরক থেকে তোমরা হেফাজতে থাকো, কুফরি থেকে তোমরা হেফাজতে থাকো, আল্লাহর নাফরমানি থেকে হেফাজতে থাকো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া চাও, আল্লাহ আমাকে শিরক থেকে হেফাজতে রাখো,
কুফরি থেকে হেফাজতে রাখো, তোমার গুনাহ থেকে হেফাজতে রাখো। আল্লাহ গো, দুনিয়ার সমস্ত পরীক্ষাগুলো থেকে আমাকে হেফাজতে রাখো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর কাছে যদি আমরা দোয়া চাই আল্লাহর রহমতের জন্য, কুদরতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষের জন্য আমি যার জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দেয়, যার জন্য আমার রহমতের দরজাগুলো খুলে দেয়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমি আল্লাহর রহমতের দরওয়াজা বন্ধ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আবার যার জন্য রহমতের দরওয়াজা আমি বন্ধ করে দেই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত শক্তি মিলেও ওই রহমতের দরজা আর খুলতে পারে না। এই জন্য প্রথম অবস্থায় আমাদের চিন্তা করতে হবে, আমাদের দোয়া করতে হবে, আল্লাহর কাছে কামনা থাকবে, আল্লাহ গো তুমি আমাকে মানুষ হিসাবে গ্রহণ করো, আল্লাহ গো তুমি আমাকে ইমানদার হিসাবে গ্রহণ করো, মুমিন হিসাবে গ্রহণ করো, মুমিনের যা যা বৈশিষ্ট্য সমস্ত বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে তুমি দিয়ে দাও। দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়, পাপ থেকে বেঁচে থাকতে হবে। তার কারণ হচ্ছে আপনি দান করলেন, সাদকা করছেন, নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদ আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন, এই সমস্ত আমলের চেয়ে সবচেয়ে উত্তম আমল হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? একটা বদ অভ্যাস আছে, একটা বদ অভ্যাস আছে, অনেকেরই আছে, কেউ মাইন্ডে নিবেন না, যে আমরা স্মোক করি। স্মোক করা পাপ, এটা সবাই জানি না বলেন তো? জাকুম, আগুন, এটা হচ্ছে জাহান্নামের খাদ্য হবে আগুন। এই জাহান্নামের খাদ্যটা আমরা নির্দ্বিধায় খাই। দাম বাড়তে বাড়তে সিগারেটের দাম আকাশচুম্বী হয়ে যায়, তাও সিগারেট ছাড়তে পারি না। আপনি দান করছেন, দান করার চেয়েও আপনার বেশি ইবাদত, দান করার চেয়েও বেশি পুণ্য হবে আপনি সিগারেট ছেড়ে দেন। আপনি দান সাদকা করছেন, তাহাজ্জুদ পড়ছেন, এই তাহাজ্জুদের চেয়েও উত্তম হবে আপনি সুদ খাওয়া ছেড়ে দেন। আপনি দান করছেন, মসজিদ বানায় দিচ্ছেন, এইটার চেয়েও উত্তম হবে আপনি চুগলখড়ি যে অভ্যাস আছে এটা ছেড়ে দেন, মিথ্যা কথা যে অভ্যাস আছে এটা ছেড়ে দেন। তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন একজন জৈনক ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় একজন মুফাসসির, বড়। উনার নামে তায়েফে একটা মসজিদ আছে, তিনি তায়েফের গভর্নর ছিলেন। রাসূলের জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বলছে, আইয়ু আহাব্বু ইলাইকা রাজুল। বুখারীর বর্ণনায় এসেছে, জৈনক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছে, কলিলুয যুনুবি কলিলুল আমাল, কোন ব্যক্তিটা আপনার কাছে পছন্দনীয়? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে কোন ব্যক্তিটা আপনার কাছে পছন্দনীয়। তিনি আবার বলছে, আও রাজুলুন কাসরাতুয যুনুবি কাসরাতুল আমাল, যে ব্যক্তি অল্প পাপ করে এবং অল্প আমল করে, এই ব্যক্তিকে আপনার কাছে পছন্দনীয়, না যে ব্যক্তি অধিক পাপ করে আবার অধিক আমল করে? আমাদের সমাজে দেখবেন এমন অনেক ব্যক্তি আছে, অনেক আমলও করে আবার অনেক গুনাহও করে, আছে না নাই? আবার দেখবেন অল্প আমল করে লোকটা আবার একটু একটু গুনাহও করে। বদ অভ্যাস আছে, এখন পর্যন্ত হারাম থেকে বিরত থাকতে পারলো না, সুদ থেকে ঘুষ থেকে বিরত থাকতে পারলো না, জেনা থেকে বিরত থাকতে পারলো না, চুগলখড়ি থেকে বিরত থাকতে পারলো না, মিথ্যা থেকে বিরত থাকতে পারলো না, অবৈধ ইনকাম থেকে বিরত থাকতে পারলো না। কিন্তু দেখবেন ওই মানুষগুলো আবার দান করে, ওই মানুষগুলোই সাদকা করে, ওই মানুষগুলো মসজিদ মাদ্রাসায় দান করে, মসজিদ মাদ্রাসা বানায় দেয়, ইয়াতিমদেরকে দান করে থাকে। তো আল্লাহ রাসূলের এই সাহাবীকে জিজ্ঞাসা করছে, তাহলে কারা আপনার কাছে পছন্দনীয়? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জবাবে বলছে, লা আ'তাদিলু বিসালামাতি শাইআ, তিনি বলছে গুনাহ থেকে বিরত থাকার মতো কোনো আমল আমার কাছে পছন্দনীয় নাই। বলেন না সুবহানাল্লাহ। নিজকে গুনাহ থেকে হেফাজতে রাখার মতো আমল, এর চেয়ে আর ভালো আমল আমার নজরে নাই। তিনি বলছেন আজকে এমন একটা অবস্থা, এমন একটা জামানার মধ্যে আমরা পড়ে গেছি যে নিজের ইচ্ছা না থাকার সত্ত্বেও কিন্তু আমরা পাপ করে ফেলছি বা পাপাচারে লিপ্ত হয়ে গেছি। যেমন করে সম্প্রতি আপনারা শুনেছেন, অনেক জায়গায় জাতীয় নিউজগুলোতে শুনেছেন, বাংলাদেশে 92% মুসলমানের দেশ, এই দেশে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করেছে এমন কোন সরকার এখন পর্যন্ত আসে না।
বর্তমান যে উপদেষ্টা আছে এরাও মানুষের আকাঙ্ক্ষা যে ছিল এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। উদাহরণ দিয়ে দেন, এক নাম্বার হচ্ছে সম্প্রতি আপনারা দেখেছেন সারা বাংলাদেশ ব্যাপী 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে, 65,500 প্লাস। এই 65,500 প্লাস স্কুলের বড় একটা চাহিদা, বড় মানববন্ধন, বড় চাহিদা বছরের পর বছরের, যুগের পর যুগ মুসলমানদের ছিল যে এই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আমাদের প্রত্যেকের বাচ্চারা ধর্মীয় শিক্ষায় লালিত পালিত হবে, বড় হবে, এটা আমাদের প্রত্যেকেরই কামনা মুসলমানদের, বলেন ঠিক কিনা? এর পূর্বে যখন আমরা দেখেছি, এর পূর্বে শিক্ষামন্ত্রী নওফেল ছিল, উনি বলছেন যে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়েছে, মাদ্রাসাগুলোতে অনেক ছাত্র হচ্ছে, মাদ্রাসাগুলোতে ছাত্র বেশি আর পাশের প্রাইমারিতে ছাত্র নাই, এমন নজির আছে অনেক জায়গায়। কেন নাই এটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের চাহিদার খোরাকগুলো মিটানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে, বিধায় লক্ষ লক্ষ অভিভাবক বাধ্য হয়েছে তাদের বাচ্চাকে দিন শেখার জন্য প্রাইভেট মাদ্রাসায় টাকা দিয়ে পড়ানো, বলেন ঠিক কিনা? প্রাইভেট মাদ্রাসাগুলো টাকা দিয়ে পড়ানো হয়, প্রাইমারিতে কোনো টাকা নেওয়া হয় না, বরঞ্চ টাকা দেওয়া হয়। তো এই বর্তমান শিক্ষা উপদেষ্টা কিছুদিন আগেই অলরেডি উপদেষ্টাদের মধ্যে অনুমোদন হয়ে গেছে, খসড়া অনুমোদন হয়ে গেছে যে সারা বাংলাদেশে যে 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে এই স্কুলগুলোতে আপনার গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, বলেন না নাউজুবিল্লাহ। যেখানে কোরআন সুন্নাহ শিখার কথা সেই জায়গায় গানের মাস্টার দেওয়া হবে। আমাদের ইসলামিক সংস্কৃতি, ধর্মীয় অনুভূতির আঘাত, এটা সরাসরি আঘাত করা হয়েছে। তার কারণ ইসলামে সম্পূর্ণ গান বাজনা কি করা হয়েছে? হারাম করা হয়েছে। আমি গান বাজনা বাজাই, এটা আমার ব্যর্থতা। আমি গান বাজনা করি, এটা আমার ব্যর্থতা। কিন্তু গান বাজনাকে সমর্থন আমরা করি। গান বাজনা যে হারাম এইটাতে কারো সন্দেহ আছে? সন্দেহ থাকলেই তো ঈমান থাকবে না। তো এই বর্তমান শিক্ষা উপদেষ্টা সারা বাংলাদেশে যেখানে কোরআন শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি অভিভাবকের প্রাণের দাবি, সেই দাবি পূরণ না করে তারা কি করছে? যে গানের মাস্টার নিয়োগ দেওয়ার জন্য পাঁয়তারা শুরু করেছে। আমরা কঠোরভাবে সমালোচনা করি আর বারবার হুঁশিয়ারি দিতে চাই যে আমরা আমাদের সন্তানদেরকে এই গান শেখার জন্য মানুষ করি নাই। আমার সন্তানরা শুরুতে শিখবে কোরআন, আমার সন্তানের ঠোঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বের হবে, তার কচি কচি ঠোঁট দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনতে চাই। যদি আপনারা ঠিক না হন, যদি আপনারা না শুধরান, ওই দিন আসতে আর দেরি নয় যেই দিন প্রাইমারি স্কুল থাকবে কিন্তু স্কুলে একটাও বালক বালিকা থাকবে না, স্কুলে একটাও ছাত্র ছাত্রী থাকবে না, বলেন ঠিক কিনা? সবগুলোকে প্রাইভেট মাদ্রাসায় দিয়ে আমাদের মতো করে আমাদের সাজানো সিলেবাস দিয়ে দিন শেখাবো আমরা ইনশাআল্লাহ। এই সরকার কাজ করেছে, আমরা বাংলাদেশের মুসলমান কারো আধিপত্যে বিশ্বাসী নয়, আমাদের উপরে কারো সংস্কৃতি চাপায় দিবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা ধর্মীয় অনুভূতি বিশ্বাস করি। আমরা ধর্মভীরু আল্লাহওয়ালা এই দেশে আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আর একটা যেইটা তারা নতুন কোটা একটা চালু করেছে, সেইটা হচ্ছে ট্রান্সজেন্ডারদের কোটা, তৃতীয় লিঙ্গের কোটা। তৃতীয় লিঙ্গ বলতে আমরা শুধুমাত্র হিজড়াকে বলি, কিন্তু হিজড়ারা তৃতীয় লিঙ্গ না, তারা হচ্ছে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী তাদেরকে বলা হয়। তারা তৃতীয় লিঙ্গ না। তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হয় তারা ট্রান্সজেন্ডার। আল্লাহ তাআলা আপনাকে পুরুষ করে তৈরি করেছে, আপনি অপারেশনের মাধ্যমে মহিলা হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে যে আকার আকৃতি দিয়েছে এটা পরিবর্তন করে আপনি নারীতে রূপান্তরিত হয়েছেন। এমন ট্রান্সজেন্ডার বর্তমানে বাংলাদেশে ট্রান্সজেন্ডারদের উৎপাতে থাকা যায় না। এই যে পাশের দেশ ভারতে ট্রান্সজেন্ডারদের অনুমোদন দিয়ে দিয়েছে, সমকামীদের অনুমোদন দিয়েছে যে ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে। আমরাও সম্প্রতি দেখছি আমাদের দেশের এমন নাজেহাল অবস্থা হচ্ছে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মেয়ে নাকি মেয়েকে নিয়ে পালায় গেছে, এরকম দেখা যায় না? নাউজুবিল্লাহি মিন যালিক। কি অধপতন সমাজে! সামনে ভবিষ্যৎটা কত ভয়ানক হতে চলেছে আমাদের একটু শুধুমাত্র খেয়াল করে।
যে সামনে আমাদের কি দিন অপেক্ষা করছে। তো এই তৃতীয় লিঙ্গর একটা কৌটা চালু করা হয়েছে। আমাদের বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডাররা শিক্ষাদান করবে, আমাদের বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডাররা শিখাবে। ট্রান্সজেন্ডার শিখাবে মানে তাদেরকে সমকামিতা শিখাবে, তাদেরকে এই আকার আকৃতি সম্পর্কে, তাদেরকে বেহায়াপনা অশ্লীলতায় ছড়িয়ে দেওয়ার একটা নীল নকশা আঁকা হয়েছে। ইতিপূর্বে আমরা যেটা দেখেছি সমাজ বিজ্ঞানে বাচ্চাদেরকে শরীরের আকৃতি সম্পর্কে যে শিক্ষা দেওয়া হতো, ছোট বাচ্চাদেরকে যে শিক্ষা দেওয়া হতো, নারীদের গোপনীয় অঙ্গগুলো সম্পর্কে প্রকাশ্যে অবলীলায় নির্লজ্জের মতো ক্লাসে পড়ানো হতো কি হতো না? এই ট্রান্সজেন্ডারও কিন্তু আজকে এমন অবস্থায় নিয়ে আসছে। তা আমরা এই বিষয়গুলো সরাসরি সমালোচনা করছি, সরাসরি প্রতিবাদ করছি। এই জায়গাগুলো থেকে আপনারা ফিরে আসেন, নতুবা এমন দিন আসবে যেই দিনে স্কুলের বিল্ডিং থাকবে, কোটি কোটি টাকা খরচ করা বিল্ডিং থাকবে, কিন্তু ওই বিল্ডিংয়ে পড়ানোর জন্য কোনো ছাত্রছাত্রী থাকবে না। তার কারণ হচ্ছে আমরা খারাপ হতে পারি। আমাদের দেশের এমন একটা মাইন্ডসেট আছে, দেখেন, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, একজন চোর সে চুরি করে, সেও চায় আমার সন্তানটা ভালো হোক, সেও চায় আমার সন্তানটা কোরআন শিখুক। আমি কোরআন শিখতে পারিনি, আমার সন্তানটা শিখুক, এটা তার প্রাণের দাবি, এটা তার আকাঙ্ক্ষা। এইটা পূরণ না করে গানের মাস্টার দিয়ে গান শিখানো, এইটা সম্পূর্ণ অবৈধ হবে আপনাদের জন্য। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই বিষয়টা পছন্দনীয়, নফল ইবাদতে চেয়ে যারা পাপাচার থেকে নিজকে হেফাজতে রাখতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যতক্ষণ পর্যন্ত হারাম থেকে নিজকে হেফাজতে না রাখতে পারছো, যতক্ষণ পর্যন্ত হারাম থেকে বিরত না থাকতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ ওয়ালা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর খাস বান্দা হতে পারবে না। এই জন্য এট ফার্স্ট আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে। পাপ থেকে বেঁচে থাকার জন্য এক নাম্বার যেইটা কর্মসূচি গ্রহণ করতে হবে সেটা হচ্ছে ইমানকে আগে মজবুত করতে হবে, নিজের মনকে আগে মজবুত করতে হবে, ইমানকে সুদৃঢ় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে 16 নম্বর আয়াতে বর্ণনা করছেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুমিনদের কি এখনো সময় আসেনি যে তাদের হৃদয়গুলো নরম হয়ে যাবে আল্লাহর স্মরণে? মুমিনদের কি এখনো স্মরণ হয়নি, এখনো সময় হয়নি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে স্মরণে কোরআন শুনে তাদের হৃদয়টা নরম হয়ে যাবে? কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মুমিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে ডেকে নেবেন। মুমিনদেরকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করবেন। বুখারীর বর্ণনায় এসেছে, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনিন, আল্লাহ মুমিন বান্দাদেরকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার কুদরতি চাদর দিয়ে ঢেকে ফেলবেন। তাকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, এই পাপটাকে তুমি করেছো? তাকে দেখাবে তুমি কি জিনা করেছো? সে বলবে, আল্লাহ আমি করেছি অপরাধ। তাকে বলবে, তুমি কি ব্যভিচারে লিপ্ত হয়েছিলে? তুমি কি দুর্নীতির সাথে লিপ্ত হয়েছিলে? সে বলবে, আল্লাহ আমি দুর্নীতির সাথে লিপ্ত হয়েছি। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, তুমি কি চুরি করেছিলে? আমি চুরি করেছি। মুমিনকে তার সমস্ত গুনাহগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে আর তার কাছে স্বীকারোক্তি নিবে, তুমি কি অপরাধগুলো করেছিলে? সেই দিন মুমিন বলবে, আল্লাহ আমার দ্বারা এই অপরাধগুলো হয়েছে। মুমিন ভাববে, এইবার তো বাঁচার কোনো রাস্তা নাই, সমস্ত নথিপত্র তো আল্লাহ আমার দেখা দিল, আল্লাহ ছাড়া আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুমিনকে বলবে, আমার বান্দারে, আমি যেমন করে দুনিয়ার জমিনে তোমার গুনাহগুলোর উপরে পর্দা দিয়ে রেখেছিলাম, যেমন করে তোমার গুনাহগুলো আমি আল্লাহ ঢেকেছিলাম, আজকেও গোপনে গোপনে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এইটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে হবে যারা মুমিন, যারা মুত্তাকি তাদের ক্ষেত্রে হবে। মুত্তাকি হবে তারা যারা সর্ব অবস্থায় ভাববে যে আমি আল্লাহর নজরদারির মধ্যে রয়েছি,
সর্ব অবস্থায় ভাববে যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাকে দেখছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পর্যবেক্ষণ করছেন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহযারু, আর জেনে রেখো আল্লাহ তোমাদের অন্তরের খবর রাখে। তোমার অন্তরে যেই কথাগুলো তোমরা ভাবছো এটা দুনিয়ার কোনো যন্ত্র, দুনিয়ার কোনো গবেষক না জানতে পারলেও যিনি জানেন তিনি কে? আবার বলেন তিনি কে? আল্লাহ বলছেন ফাহযারু, তোমরা আল্লাহকে ভয় করো, অতএব আল্লাহকে ভয় করো। আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রব্বুল আলামিন বলছে হে ঈমানদারগণরা তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করার মতো করে করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেন তেন করে ভয় করো না এবং পরিপূর্ণ মুসলমান মুমিন না হয়ে তুমি আল্লাহর কাছে যেও না। তার কারণ হচ্ছে ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, আল্লাহ সব কিছুর ওপর পর্যবেক্ষণকারী। আমাদেরকে মুমিনদেরকে বিশ্বাস করতে হবে পাহাড়ের ওপরে চূড়ায় চড়ে আমি একটা অপরাধ করলাম, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানবেন তিনি কে? আবার গর্তের মধ্যে সমস্ত দুনিয়ার চক্ষু আড়াল হয়ে যে গুনাহ করলাম, অপরাধ করলাম, কেউ না জানলেও যিনি জানবেন তিনি কে? আল্লাহ বলছেন সূরাতুল লুকমানে, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, ছোট ভালো অথবা খারাপ কাজ হোক না কেন, ভালো কাজ অথবা মন্দ কাজ পাহাড়ের চূড়ায় বসে যদি করো অথবা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকেও যদি তুমি করো, তোমার এই কাজগুলোর খবর যদি দুনিয়ার কেউ না জানে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা ঠিকই জেনে নিবেন। তার কারণ হচ্ছে ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ সূক্ষ্ম বিষয়গুলো ওপরে খবর রাখেন। এক মুহূর্তের জন্য তুমি ভেবো না আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এক মুহূর্তের জন্য যে আল্লাহ তোমার প্রতি গাফেল হয়েছে, অমনোযোগী হয়েছে, এটা তোমার ভাবার অবকাশ নাই। ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে রুমের দরওয়াজা লাগিয়ে স্ক্রিন ফোনে যখন তুমি উত্তেজনামূলক জিনিস দেখো, ওই সময় তুমি মনে করো রুমের মধ্যে আমি একা আছি, কিন্তু এইটা তোমার ভুল ধারণা। ওই রুমের সমস্ত চিত্রগুলো আল্লাহ তাবারকা ওয়া তাআলা রেকর্ড করে নিয়েছেন। গুনাহ করার আগে তুমি একবার ভাবো যে এই ঘটনাগুলো কিয়ামতের ময়দানে বর্ণনা করা হবে, এই ঘটনাগুলো কিয়ামতের ময়দানে দেখা হবে। আমি আমার নিজের নফসের প্রতি কি পরিমাণ জুলুম করেছি, অবিচার করেছি। রুমের দরওয়াজা লাগায়া তুমি ভাবছো আমি একা হয়ে গেছি, কিন্তু তুমি একা নয়, তোমার সাথে তোমার খবর যিনি রাখছেন, তোমার উপরে যিনি নজরদারি রাখছেন, বলেন না তিনি কে? আরো জোর বলেন না তিনি কে? আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি জানেন না যে সৃষ্টি করে, তিনি কি জানেন না যা তিনি সৃষ্টি করেছেন? পিঁপড়া যে হাঁটছে, এই যে পিঁপড়ার পায়ের শব্দটা পৃথিবীর কোনো যন্ত্র ধরতে পারে না, কিন্তু এই পিঁপড়ার পায়ের ধ্বনিটাও আমি আল্লাহ তাবারক থেকে ঠিকই পেয়ে যাই, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করার সময় ভাবতে হবে যে আমার উপরে নজরদারি আল্লাহর আছে, আমার উপরে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আছে। যদি জীবনে কোনো সময় একাকী হয়ে যাও, জীবনে নির্জন কোনো জায়গায় তুমি যদি চলে যাও, ভাবো না তুমি নির্জন জায়গায় আছো, ভেবো না তুমি একা আছো, কারণ যে ওই নির্জনতারও একজন তত্ত্বাবধায়ক আছে, ওই নির্জনতারও একজন মালিক আছে, বলেন না তিনি কে? তাহলে বাঁচার কোনো কি রাস্তা আছে? বাঁচার কোনো কি রাস্তা আছে? এই জন্য মুমিনের তৃতীয় নাম্বার কাজ হবে আত্মসমালোচনা করা, মুহাসাবা করা, নিজের সাথে নিজে কথোপকথন করা। রাত্রে ঘুমানোর আগে একবার শুধু ভাববো, এই যে আজকে রাত্রিবেলা ঘুমাচ্ছি, সকালে যদি আর চোখটা না খুলে, এই যে রাত্রিবেলা আমি চোখ বন্ধ করলাম, সকালে যদি পার্মানেন্ট ভাবে আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? এইটা ভাবতে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ঈমানদারগণরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে করো। প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি রেখেছে। প্রত্যেকের চিন্তা করা উচিত। রাতে যখন ঘুমাতে গেলাম
চিন্তা করতে হবে, মুহাসাবা করতে হবে, নিজের সাথে নিজে কথোপকথন করতে হবে। আগামী কালকের জন্য আমি কি রেখেছি, আগামী কালকে খাবার জন্য কে আয়োজন, এইটা ভাবতে পারছি। সামান্য খাবার নিয়ে তো পরিকল্পনা করতে পারছি, কিন্তু যেইখানে অনন্তকাল থাকতে হবে সেই জায়গার কোনো পরিকল্পনা নাই। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে অবস্থা। যদি নিজের সাথে নিজে মুহাসাবা না করতে পারে, নিজেকে যদি আল্লাহর নজরদারির উপরে না রাখতে পারেন, তাহলে ধ্বংস অনিবার্য, ধ্বংস আমাদের অনিবার্য হয়ে যাবে। এই জন্য সব সময় খেয়াল রাখতে হবে, যখন দুইজন থাকবেন ভাববেন দুইজন না, আরেকজন আছেন, যিনি আছেন তিনি কে? আল্লাহ। যখন একা থাকবেন ভাববেন না একা আছেন, যিনি পর্যবেক্ষণ করছেন, যিনি দেখছেন আপনাকে, যিনি আপনার উপরে সব খেয়াল রাখছেন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, তিনি তো আল্লাহ। এ আল্লাহর কাছেই তো আমাকে যেতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আমরা আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাস, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস উপলক্ষে আমরা আজকে থেকে নিজকে কমিটমেন্টবদ্ধ করি, আজকে থেকে ওয়াদা করি যে সব সময় আল্লাহ আমাকে দেখছেন, এই কথাটা বিশ্বাস করবো, এই কথাটা ইয়াকিন করব। আল্লাহর নজরদারিতে আছে, এইটা আমরা খেয়াল করে করে চলবো ইনশাআল্লাহ।